আজকে আমি একটি টপিক নিয়ে এসেছি, দ্য লাস্ট রাইড টুগেদার, রবার্ট ব্রাউনিং। তোমাদের সামনে এসএলএসটি এক্সাম রয়েছে, তাই আজকে সেখান থেকে কিছু এমসিকিউ আমরা কুইক দেখে নেব, ঠিক আছে? প্রথম প্রশ্নটা দেখো যে হোয়াট টাইপ অফ পোয়েম ইজ দ্য লাস্ট রাইড টুগেদার। এটা কোন ধরনের পোয়েম? এক মিনিট, পেনটি নিয়ে নিই। এটার উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ এটা ড্রামাটিক মনোলগ। চলো আমরা 2 নম্বর দেখি যে হু ইজ দ্য স্পিকার অ্যাড্রেসিং। এখানে স্পিকার কাকে অ্যাড্রেসিং করেছে? এখানে অবশ্যই লেখকের বিলাভেডকে। এখানে অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। 3 নম্বর দেখো যে হোয়াট রিকোয়েস্ট ডাজ দ্য স্পিকার মেক। অর্থাৎ এখানে স্পিকার কোন রিকোয়েস্টটা করেছে? এখানে অপশন এ টু ম্যারি হার, তাকে বিয়ে করার রিকোয়েস্ট করেছে। টু গো ফর এ লাস্ট রাইড টুগেদার, শেষবারের জন্য একবার রাইড করবে। 3 নম্বর হচ্ছে টু নেভার সি হার এগেন, তাকে কখনোই দেখবে না। ডি হচ্ছে টু ফরগিভ হিম, আর তাকে কি করবে না, ফরগিভ করে দেবে, ঠিক আছে? তাহলে এখানে 3 নম্বরের অবশ্যই অপশন হয়ে যাবে বি, কারণ আমরা পোয়েট্রিতে দেখেছি যে রবার্ট ব্রাউনিং একবার তার বিলাভেডের সাথে লাস্টবারের জন্য রাইড করতে চায়, ঠিক আছে? চলো 4 নম্বর দেখি যে হাউ মেনি স্ট্রেঞ্জার্স ডাজ দ্য পোয়েম হ্যাভ। অর্থাৎ এই কবিতাতে কয়টি স্ট্রেঞ্জার রয়েছে? এই কবিতাটা এখানে অপশন হয়ে যাবে বি, কারেক্ট আনসার, যে 10টি স্ট্যাঞ্জা রয়েছে। চলো তারপর দেখো 5 নম্বরের হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম। এই পোয়েম বা এই কবিতার রাইম স্কিম কোনটা হবে? এটা অবশ্যই হয়ে যাবে অপশন সি, এ এ বি বি সি ডি ডি ই ই ই সি, ঠিক আছে? চলো পরবর্তীতে দেখি 6 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য মিটার অফ দ্য পোয়েম। এই পোয়েম বা এই কবিতাটি কোন মিটারে লেখা হয়েছে? এটা উত্তর হয়ে যাবে তোমার আয়াম্বিক পেন্টামিটার, ঠিক আছে? অপশন বি। 7 নম্বর দেখো যে হাউ ডাজ দ্য স্পিকার ভিউ ফেলুয়ার, ঠিক আছে? তাহলে এখানে অপশন কোনটা হয়ে যাবে? এখানে অপশন হয়ে যাবে অপশন এ 7-এর, ঠিক, সরি 7-এর এ হবে না, এখানে হয়ে যাবে 7-এর বি, কারণ অ্যাজ কমন টু অল হিউম্যান এফোর্ট, ঠিক আছে? চলো 8-এরটা দেখি। 8-এরটা হুইচ হিউম্যান অ্যাম্বিশনস ডাজ দ্য স্পিকার কম্পেয়ার হিজ লাভ টু। তাহলে এর অর্থটা কি হবে না, হুইচ হিউম্যান অ্যাম্বিশনস মানে মানুষের কোন অ্যাম্বিশনগুলি ডাজ দ্য স্পিকার কম্পেয়ার হিজ লাভ টু, মানে তার ভালোবাসার সাথে তুলনা করেছেন, ঠিক আছে? মানুষের কোন কোন অ্যাম্বিশনগুলো। এখানে অবশ্যই আমরা দেখে নেব যে একবার উত্তরটাই বলে দিই, উত্তরটা হবে এখানে ওয়ার, আর্ট অ্যান্ড পলিটিক্স, ঠিক আছে? পরবর্তীতে দেখো 9 নম্বরে যে হোয়াট ফিলিং ডাজ দ্য স্পিকার চুজ ওভার সরো। অর্থাৎ সরো বাদ দিয়ে, মানে সরোর উপরেও স্পিকার কোন ফিলিংটাকে বেছে নিয়েছে এখানে, ঠিক আছে? তাহলে এখানে উত্তরটা হয়ে যাবে অপশন সি, এখানে অ্যাকসেপ্টেন্স। পরবর্তী 10 নম্বর দেখো যে হোয়াট ডাজ দ্য স্পিকার ইমাজিন অ্যাট দ্য এন্ড। অর্থাৎ অ্যাট দ্য এন্ড অর অ্যাট দ্য লাস্ট লেখক বা স্পিকার এখানে কি ইমাজিন করেছে, ঠিক আছে? এটার উত্তরটা হয়ে যাবে অপশন বি, ঠিক আছে? ইটার্নাল রাইট বিয়ন্ড ডেথ। 11 নম্বর দেখো, 11 নম্বর হচ্ছে যে হোয়াট অ্যাটিটিউড ডাজ দ্য স্পিকার শো টুয়ার্ড হিজ বিলাভেডস রিজেকশন। তাহলে হোয়াট অ্যাটিটিউড ডাজ দ্য স্পিকার মানে স্পিকার কোন অ্যাটিটিউডটা দেখিয়েছে তার বিলাভেড যখন রিজেকশন করেছিল। তো এখানে 11 নম্বরের উত্তরটা হয়ে যাবে তোমার অপশন সি, তার প্রতি একটা যে গ্রেসফুল ছিল সেই গ্রেসফুল অ্যাকসেপ্টেন্স হিসাবে নিয়েছিল। চলো পরবর্তী দেখো 12 নম্বর হোয়াট ডাজ দ্য রাইড সিম্বলাইজ। এখানে রাইড বলতে কি সিম্বলাইজ করা হয়েছে? এখানে রাইড বলতে অবশ্যই যেটা সিম্বলাইজ করা হয়েছে সেটা হচ্ছে দ্য ফাইনাল ইউনিয়ন অফ টু লাভার্স, ঠিক আছে? যে দুজনার শেষ একটা দেখা বা ইউনিয়ন সেটা করবে। 13 নম্বর হোয়াট সেশন অর সেটিং ইজ এমফেসাইজড ইন দ্য পোয়েম। কবিতাতে কোন সেশনটা বা কোনটা বেশি জোর দেওয়া হয়েছে, মানে কোন সিজনটা আর কি, সেশন বলছে এখানে সিজন হবে।
সিজনের কথা বলেছে, তাহলে 13 নম্বরের উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অবশ্যই সানসেটের কথা বলা হয়, মানে সানসেটের সময়টা বা সেটিং, সানসেটের সেটিং বা অস্ত যাওয়াটা, সেটার প্রতি জোর দেওয়া হয়েছে। পরবর্তীতে দেখো যে 14 নম্বর, হোয়াট ডাজ দ্য স্পিকার সাজেস্ট অ্যাবাউট সাকসেস ইন ওয়ার, অর্থাৎ ওয়ার বা যুদ্ধে লেখক স্পিকার লেখক হিসাবে এখানে একই হচ্ছে। তো স্পিকার সাজেস্ট করেছে অ্যাবাউট সাকসেস, যে সাফল্যর ব্যাপারে। তাহলে যুদ্ধে সাফল্য নিয়ে কোনটা স্পিকার সাজেস্ট দিয়েছে? এখানে উত্তরটা হয়ে যাবে অবশ্যই অপশন সি হয়ে যাবে। ঠিক আছে, যে ইটস শর্ট লিভড অ্যান্ড অফেন ইনকমপ্লিট। পরবর্তী দেখো, হোয়াট হিউম্যান কোয়ালিটি ডাজ দ্য স্পিকার ভ্যালু মোস্ট? স্পিকারের কোন কোয়ালিটিটা, মানে স্পিকার হিউম্যানের কোন কোয়ালিটিটা বা মানুষের কোন কোয়ালিটিটা সবচাইতে বেশি ভ্যালু দিয়েছে? এখানে উত্তরটা হয়ে যাবে অবশ্যই অপশন সি, অর্থাৎ হোপ এবং এফোর্টকে বেশি ভ্যালু দিয়েছে। পরবর্তী দেখো যে হুইচ পোয়েটিক ডিভাইস ইজ হেভিলি ইউজড ইন দ্য পোয়েম? কবিতাতে সবচাইতে বেশি কোন ডিভাইস, পোয়েটিক ডিভাইস যেটা ছান্দিক টাইপের, ঠিক আছে, সেটা কোনটা ইউজ করা হয়েছে? এখানে রেটরিকও বলতে পারো, ঠিক আছে, কোন রেটরিকটা সবচাইতে বেশি ইউজ হয়েছে? এখানে অবশ্যই 16 বি হয়ে যাবে, যেটা ড্রামাটিক আইরনি বলতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো যে হোয়াট ডাজ দ্য স্পিকার কম্পেয়ার হিমসেলফ টু ইন আর্টে লেখক নিজেকে বা স্পিকার নিজেকে তুলনা করেছেন? এখানে উত্তরটি হয়ে যাবে অবশ্যই অপশন সি, এখানে স্কাল্পচার হিসাবে দেখানো হয়েছে। পরবর্তী দেখো যে হোয়াই ডাজ দ্য স্পিকার অ্যাডমায়ার দ্য স্কাল্পচার? এখানে স্কাল্পচারের মানে প্রশংসা করেছেন কেন স্পিকার? এখানে অবশ্যই উত্তরটি হয়ে যাবে অপশন বি, ফর ক্যাপচারিং ইটার্নিটি ইন আর্ট, অর্থাৎ আর্টের মাধ্যমে যে আর্ট মানে এটা করা হয়, ঠিক আছে, সেটা ইটার্নিটি থেকে যায়, মানে পার্মানেন্ট থেকে যায়, শাশ্বত থেকে যায়। পরবর্তী দেখো 19 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস দ্য স্পিকারস টোন? এখানে যে স্পিকারের টোন সেটা নিচের কোনটি সবচাইতে ভালোভাবে ডিসক্রাইব করা হয়েছে? সেটা উত্তরটি অবশ্যই হয়ে যাবে এখানে অপশন বি, অর্থাৎ রিফ্লেকটিভ অ্যান্ড রিজাইন্ড। 20 নম্বর দেখো, হোয়াট ডাজ দ্য স্পিকার সাজেস্ট অ্যাবাউট হিউম্যান স্ট্রাইভিং? মানে এখানে স্পিকার হিউম্যান স্ট্রাইভিং বলতে কোনটি বুঝিয়েছে বা কি সাজেস্ট করেছে? এখানে উত্তরটি হয়ে যাবে অপশন সি, কারণ এই হিউম্যান স্ট্রাইভিং বলতে আমরা বুঝি ইট ইজ এ পার্ট অফ হিউম্যান ডিগনিটি। 21 নম্বর দেখো যে হুইচ ওয়ার্ড বেস্ট ডিসক্রাইবস দ্য বিলাভেডস রোল? লেখক এখানে কোন ওয়ার্ডটা সবচাইতে বেস্ট বর্ণনা করা হয়েছে যে বিলাভেডের রোল বা ভূমিকা হিসেবে? সেখানে সাইলেন্ট, অ্যাক্টিভ, আর্গুমেন্টেটিভ, না এখানে ডমিনেন্ট? এখানে উত্তরটি অবশ্যই হয়ে যাবে অপশন এ, এখানে সাইলেন্ট। 22 নম্বর, হোয়াট ফিলোসফিক্যাল আউটলুক ডাজ দ্য স্পিকার অ্যাডাপ্ট? এখানে উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি, স্টোইসিজম জিনিসটা কি? স্টোইক টাইপের, মানে যে পেইন তারপর এবং হ্যাপিনেস দুটোই ফিল করে আর কি, ঠিক আছে। 23 নাম্বার দেখো যে হুইচ পোয়েট ইজ ফেমাস ফর ডেভেলপিং দ্য ড্রামাটিক মনোলগ? এই ড্রামাটিক মনোলগটা ডেভেলপ করার জন্য সবচাইতে বেশি কোন কবি বা লেখক এখানে বিখ্যাত? ঠিক আছে, চলো আমরা উত্তরটি দেখে নিই। উত্তরটি হয়ে যাবে অবশ্যই অপশন সি, রবার্ট ব্রাউনিং। 24 নম্বর দেখো যে ইন হোয়াট সেঞ্চুরি ওয়াজ দ্য লাস্ট রাইড টুগেদার রিটেন? কোন সেঞ্চুরিতে লেখা হয়েছিল? এটা হয়েছিল অপশন বি, 19th সেঞ্চুরিতে। 25 নম্বর দেখো যে হোয়াট ইজ দ্য স্পিকারস অ্যাটিটিউড টুয়ার্ড অ্যাম্বিশন মানে অ্যাম্বিশন, হোয়াট ইজ দ্য স্পিকারস অ্যাটিটিউড টুয়ার্ড অ্যাম্বিশনের প্রতি স্পিকারের অ্যাটিটিউডটা কেমন ছিল? স্পিকারের অ্যাটিটিউডটা অবশ্যই অপশন হয়ে যাবে এখানে সি, মানে আন্ডারস্ট্যান্ডিং ছিল আর কি, ঠিক আছে। 26 নম্বর, হোয়াট ডাজ দ্য স্পিকার রিফ্লেক্ট অন হিস্ট্রিক্যাল ফিগার্স লাইক সোলজার্স অ্যান্ড পোয়েট? হোয়াই ডাজ দ্য স্পিকার, কেন লেখক রিফ্লেক্ট অন হিস্ট্রিক্যাল ফিগার্স লাইক সোলজার্স অ্যান্ড পোয়েট? সোলজার্স এবং পোয়েট
এই সোলজার্স এবং পোয়েটদের একটা যে হিস্ট্রিক্যাল ফিগার্স, ঠিক আছে, এদের মতো যে হিস্ট্রিক্যাল ফিগার্স, এই হিস্ট্রিক্যাল ফিগার্সের রিফ্লেক্ট কেন করেছেন? তার কারণ অপশন এখানে কোনটা হয়ে যাবে দেখো, অপশন হয়ে যাবে 26-এর বি, টু শো দে অল ফেস ফেলিউর। পরবর্তী 27 নম্বর দেখো, হোয়াট মোমেন্ট ডাজ দ্য স্পিকার ওয়ান্ট টু প্রলং। ঠিক আছে, প্রলং মানে একটা এক্সটেন্ডেড টাইপের ব্যাপার, ঠিক আছে। তো এখানে স্পিকার কেন প্রলংড চেয়েছিল? অপশন কোনটা হয়ে যাবে দেখো, অপশন হবে তোমার 27-এর বি হয়ে যাবে, অর্থাৎ দ্য লাস্ট রাইড টুগেদার। এখানে শেষবারের মতো একবার রাইড করতে চেয়েছিল। 28 নম্বর কী হবে না, হোয়াট ইজ দ্য বিলাভেডস আনসার টু দ্য স্পিকারস রিকোয়েস্ট। স্পিকারের রিকোয়েস্টে বিলাভেডের আনসার কী এসেছিল? সেটা এসেছিল উই ডোন্ট নো। ঠিক আছে, উই ডোন্ট নো, অপশন এ হয়ে যাবে উত্তর। পরবর্তী দেখো 29-এর, হোয়াট ডাজ দ্য রাইড অ্যালাউ দ্য স্পিকার টু এসকেপ। অর্থাৎ এখানে উত্তর কোনটি হয়ে যাবে? উত্তর অবশ্যই হয়ে যাবে 29-এর সি, হিজ সরো। ঠিক আছে, সরোটাকে অ্যালাউ করেছিল স্পিকার। তারপরে দেখো 30 নম্বরে, হুইচ ইমোশন ইজ সেন্ট্রাল ইন দ্য পোয়েম। এই পোয়েমে কোন ইমোশনটা এখানে সেন্ট্রাল? এখানে অবশ্যই অপশন হয়ে যাবে সি, অ্যাকসেপ্টেন্স, যেটা আমরা এর আগেও প্রথমেও দেখেছি। 31 নম্বরে দেখো যে হোয়াট কাইন্ড অফ এন্ডিং ডাজ দ্য স্পিকার ইমাজিন। স্পিকার কোন ধরনের এন্ডিংটা ইমাজিন করছেন এখানে? এখানে উত্তরটা কী হয়ে যাবে দেখো, ইটার্নাল রাইড ইন হেভেন। ঠিক আছে, হেভেনে ইটার্নাল রাইড, এইটা ইমাজিন করছে শেষমেশ। 32-এরটা দেখো যে হাউ ডাজ দ্য স্পিকার ভিউ টাইম। এটা মনে হয় আগে একবার করেছি প্রথমের দিকে, ভিউ দিয়ে একটা প্রশ্ন করেছিলাম। দেখো এটার উত্তরটা বলে দিচ্ছি, এটার উত্তরটা হয়ে যাবে সি, অর্থাৎ অ্যাজ ফ্লিটিং বাট প্রিসিয়াস। ঠিক আছে। 33 নম্বর, হুইচ লিটারারি মুভমেন্ট ইজ ব্রাউনিং অ্যাসোসিয়েটেড উইথ। এখানে কোন লিটারারি মুভমেন্টটা ব্রাউনিংয়ের সাথে অ্যাসোসিয়েটেড? 33-এর কোন উত্তরটা হয়ে যাবে? অবশ্যই অপশন বি, অর্থাৎ ভিক্টোরিয়ান যে ব্যাপারটা ছিল ভিক্টোরিয়ান এজের, সেটি। 34 নম্বর, হোয়াট ইজ দ্য স্পিকার্স ভিউ অন লাইফস আউটকামস। আউটকাম মানে যেটা রেজাল্ট আর কি। ঠিক আছে, তো এখানে স্পিকারের ভিউটা বা মতামতটা কী ছিল লাইফের আউটকামের ব্যাপারে বা লাইফের রেজাল্টের ব্যাপারে? সেটা উত্তরটা হয়ে যাবে অপশন বি, অর্থাৎ দে আর অল সাবজেক্ট টু ফেট। 35 নম্বর, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েমস কনক্লুশন। এখানে লেখক কনক্লুশনে কোন টোনটা ইউজ করেছে? এখানে এর আগেও পড়েছি আমরা, হোপফুল, হোপ। দেখবে প্রথমেই আমরা এই ধরনের একটা এমসিকিউ করেছি। 34 নম্বর, হোয়াট ডাজ দ্য স্পিকার ওয়ান্ট টু ফ্রিজ ইন টাইম। কোন ধরনের স্পিকার ফ্রিজ কোনটা চান? তার সাফারিংটা, না তার লাভ রিজেকশনটা, না দ্য পারফেক্ট মোমেন্ট অফ দেয়ার রাইড, না হিজ অ্যাম্বিশন, তাদের উচ্চ আকাঙ্ক্ষা, কোনটি? এখানে অবশ্যই হয়ে যাবে অপশন সি, পারফেক্ট মোমেন্ট অফ দেয়ার রাইড। 37 নম্বর দেখো যে হোয়াট টেকনিক ডাজ ব্রাউনিং ইউজ টু রিভিল। কোন টেকনিকটা ব্রাউনিং ব্যবহার করে, মানে প্রকাশ করতে ব্যবহার করেছে? কি কোনটাকে প্রকাশ করতে ব্যবহার করেছে? না দ্য স্পিকারস থট। স্পিকার্সের যে থট আছে বা চিন্তা ভাবনা, ভিউজ, সেগুলো কোন টেকনিকটার মাধ্যমে বের করতে চেয়েছিলেন? অবশ্যই এটা উত্তর হয়ে যাবে অপশন সি, মনোলগের মাধ্যমে, কারণ প্রথমেই এমসিকিউটা করেছিলাম ড্রামাটিক মনোলগ। তারপর দেখো হাউ ডাজ দ্য স্পিকার ভিউ হিউম্যান এফার্ট। এখানে কোন উত্তরটা হয়ে যাবে? এখানে অপশন সি হয়ে যাবে অ্যাজ নোবেল ইভেন হোয়েন ফলিং। 39 দেখো, হোয়াট মেক্স দ্য পোয়েম এ ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগের এটা কোনটা হবে দেখো, 39-এর উত্তর হয়ে যাবে সি, এ সিঙ্গেল স্পিকার রিভিলিং হিজ থটস টু এ সাইলেন্ট লিসনার। তারপরে দেখো যে হোয়াট, এবং লাস্ট প্রশ্ন, হোয়াট আলটিমেট হোপ, আলটিমেট কোন হোপটা ডাজ দ্য স্পিকার হোল্ড অন টু। স্পিকার ধরেছিল আর কি। এখানে উত্তর কোনটা হয়ে যাবে? এখানে উত্তর অবশ্যই অপশন সিটা হয়ে যাবে, কারণ টু কন্টিনিউ রাইডিং টুগেদার বিয়ন্ড লাইফ। ঠিক আছে, আরও আমি প্রশ্ন আনবো চ্যাপ্টার ওয়াইজ, তোমরা অবশ্যই দেখতে থাকো। আমি গ্রামারের ভিডিও আনবো, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করতে থাকো।